হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আবার। তো দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, আজকে তোমাদের যে ভিডিও ভিউজ আপলোড করার পর তোমাদের ভিউজ আস্তে আস্তে হঠাৎ থেমে যাচ্ছে। তো এই ভিউজ ইনক্রিজ করার জন্য তোমাদের কি করতে হবে, তা তোমাদের নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত ট্রিক নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দুর্দান্ত ট্রিক নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, ভিডিওটা স্কিপ করবে না। এই ট্রিকটা যদি না অ্যাপ্লাই করে যদি ভিউজ ইনক্রিজ না হয়, তো আমার ভিডিওটা থেকে আনসাবস্ক্রাইব করে বার হয়ে চলে যাবে। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আজকে এই ভিডিওটা তোমাদের দারুণ আপডেট বা নতুন ক্রিয়েটারদের জন্য দারুণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। ভিডিওটা তো যারা নতুন ক্রিয়েটার রয়েছে, ভিডিও আপলোড করার পর ভিডিও বুস্ট হতে হতে হঠাৎ থেমে যাচ্ছে আর ইনক্রিজ হচ্ছে না, তো কি করা যায়? তো আজকে এই টপিক নিয়ে তোমাদের সামনে আজ তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। তো বন্ধুরা, আমি টেকনিক্যাল জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের একটা দেখাচ্ছি যে আমার সেকেন্ড চ্যানেল বা ইউটিউব চ্যানেল রয়েছে। সেটা আমার যে মোটামুটি 2 মাসের যে চ্যানেলটা, সেটা আমি কিভাবে মনিটাইজ করেছি, কিভাবে বুস্ট করেছি, বা 48 ঘন্টার মধ্যে কত আমার মানে রিয়েল টাইম ভিউজ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের মোবাইলের মাধ্যমে দেখাবো। তো দেখো, আমি মোবাইলে নিয়ে চলে এলাম। তো তোমাদের যে ওয়াইটি স্টুডিও, হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি স্টুডিও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ওয়াইটি স্টুডিও এই যে আমার সেকেন্ড চ্যানেল দেখতে পাচ্ছ, এটা আমার সেকেন্ড চ্যানেল ইউটিউব চ্যানেলের। তো আমি এটা অন করেছি। তো দেখো, একটা ভিডিওতে আমি দেখাচ্ছি তোমাদের যে ভিডিও কিভাবে আবার নতুন ভাবে ভিডিও ভিউজ কিভাবে ইনক্রিজ করবে থেমে গেলে। তো আমি দেখো একটা ভিডিও ওপেন করে দিচ্ছি। দেখো, আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু আমার এখনো র্যাঙ্ক করছে 1 নম্বরে। দেখতে পাচ্ছ ওখানে শো হচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি, ওয়েট। তো দেখো, এইখানে আমার চ্যানেলটা 1 নম্বরে শো করছে। তো অন করে দিচ্ছি। দেখো, 1 নম্বরে এখানে আমার শো করছে। কিভাবে শো করাবে সেই ট্রিকটা আমি তোমাকে এখানে অ্যাপ্লাই করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, লাস্ট পর্যন্ত দূর জুড়ে থেকো। তো অবশ্যই স্কিপ করবে না, তো বুঝতে পারবে না। তো দেখো, এইখানে যে 1 নম্বর র্যাঙ্কে ক্লিক করছে, এখানে ক্লিক করবে। আর একটা কথা বলে রাখি, এখানে যে তোমাদের ইমপ্রেশন ক্লিক থর রেট দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইমপ্রেশন ক্লিক থর রেট। এটা হচ্ছে কিন্তু মেন পয়েন্ট। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, দেখো, এই ইমপ্রেশন ক্লিক থর রেট, এটা যদি গ্রিন স্ক্রিনটা যদি উপরে উঠে থাকে, তাহলে জানবো কি তোমার থাম্বনেল কিন্তু দারুণ, বা থাম্বনেল ইমপ্রেশন ক্লিকটা কিন্তু বেশি পড়ছে। এই জন্য তোমাদের কিন্তু ইমপ্রেশন গ্রিন স্ক্রিনটা কিন্তু ওপরে উঠে আছে। যদি আমার ডাউন থাকতো, কিন্তু আমার ভিউ বা রিকমেন্ডেশন করতো না ইউটিউব থেকে, তো অবশ্যই তোমাদেরকে এখানে গ্রিন স্ক্রিন বা গ্রিন টিক কিন্তু আনতেই হবে। মিনিমাম এখানে 23.7% দেখতে পাচ্ছ আমার পার্সেন্টেজ। এটা মিনিমাম তোমাকে 10-এর ওপর রাখতেই হবে। যদি 7 বা 8% থাকে, কারণ কি তোমার এই থাম্বনেল, এই যে থাম্বনেল রয়েছে তোমাদের, এই থাম্বনেলটা কিন্তু তোমার ভালো নাই। তো অবশ্যই এই থাম্বনেলটা ভালো রাখার জন্য তোমার কি করতে হবে, অবশ্যই তোমাকে এটাকে আবার নতুন ভাবে চেঞ্জ করতে হবে। তো এই একটা পয়েন্ট। তো দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এখানে যে আমার দেখো একটা দেখাচ্ছি, এখানে দেখো ভিউজ আমার 70 এখন দিচ্ছে কন্টিনিউ, কারণ আমি অনেক দিন আগে হয়ে গেল আপলোড করেছি। তার সত্ত্বেও আমাকে ভিউজ কিন্তু দিতে থাকছে। তো এখানে ইউটিউব তোমাদেরকে ইউটিউব সার্চ, দেখো এখানে ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাকে এখানে তোমার 113টা ভিউজ পেয়েছি। আর ইউটিউব খুদই মানে ইউটিউব মানে নিজেই রিকমেন্ড করছে যে আমার যে ভিডিওটা, সেটা নিজেই ইউটিউব রিকমেন্ড করছে। দেখতে পাচ্ছ, 99 দর্শকের কাছে কিন্তু অডিয়েন্সের কাছে পাঠিয়েছে আমার ভিডিওটা। তো অবশ্যই তোমার যদি ভিডিও ভালো হয়, তো অবশ্যই তোমার ইউটিউব নিজে তোমাদেরকে কিন্তু বুস্ট করে বা রিকমেন্ডেশন করবে। তো পরবর্তী দেখো, এবার ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছে, এবার নোটিফিকেশন থেকে আদার্স। তো বন্ধুরা, তোমরা কিভাবে এটাকে কিন্তু তুমি বুস্ট করবে। আর একটা কথা বলি, যে রিচে গিয়ে ক্লিক করার পর এই রিচে ক্লিক করার পর, হ্যাঁ বন্ধুরা, এই রিচে ক্লিক করার পর তোমাদের এখানে বুঝে নিতে হবে যে ইমপ্রেশন ক্লিক থ্রটা ঠিকঠাক আছে কিনা। দেখো, এখানে ইমপ্রেশনে ক্লিক করলাম। ইমপ্রেশনে ক্লিক করার পর আমার কিন্তু এখানে গ্রাফটা কিন্তু ওপরে উঠছে। কিন্তু আমি কিভাবে গ্রাফটা উঠালাম সেটা আমি তোমাদেরকে বলবো। তো তোমাদের যদি আবার ডাউন হয়ে গেছে, তো অবশ্যই গ্রাফটা ওঠার জন্য আমি তোমাদের ট্রিকটা বলছি। তো অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, ঠিক আছে? দেখো, আমার এখানে সাজেস্ট ভিডিওতে দেখাচ্ছে 336টা, ইউটিউব সার্চ থেকে দেখাচ্ছে তোমার 317টা, চ্যানেল পেজ দিয়ে দেখাচ্ছে 247টা। এটা কিভাবে তোমাদেরকে মানে বুস্ট করছে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, এই যে ডিসক্রিপশন, এই যে পেন্সিল আইকন বাটন দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনে ক্লিক করে দিতে হবে।
ঠিক আছে। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একটু ওয়েট করছি, ক্লিক করার পর এই যে যে ডিসক্রিপশন ওখানে ক্লিক করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এই ডিসক্রিপশনে ক্লিক করে নেবে, ঠিক আছে, এখানে ক্লিক করে নেবে। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমার যে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি যে ইউর কোয়ারিজ বলে যেখানে যে লিখেছি আমার যে কিওয়ার্ড গুলো, এখানে কিন্তু আমার রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো তোমাকে কোথা থেকে পাবে সেটা তোমাকে তোমার নিজের অডিয়েন্স, তোমার নিজের চ্যানেল থেকে তোমাকে সার্চ করে কিন্তু দেখছে, কিন্তু তুমি কি করে বুঝতে পারছো না যে কিভাবে আমাকে সার্চ করছে, সেটা আমি দেখাবো, ঠিক আছে। যে তোমাকে কি বলে সার্চ করছে, তোমার যে মানে আমার কন্টেন্ট আমার টেক চ্যানেল, কিন্তু আমার তো সেকেন্ড চ্যানেল এডুকেশন চ্যানেল, কিন্তু তোমার কোন ক্যাটাগরিতে ভিডিও তোমার মানে তোমার সার্চ করে দেখছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে, এখানে তোমরা এখানে ক্লিক করে নেবে, ঠিক আছে। ওয়েট, এখানে ক্লিক করে নেবে, এই যে ইমপ্রেশন ক্লিক ফর রেট, এখানে তুমি এখানে ক্লিক করে নেবে। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এই রিচ গিয়ে ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্ম। ইউটিউব সার্চ টার্ম মানে কি জানো, তোমার যে অডিয়েন্স তোমাকে সার্চ করে দেখছে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অডিয়েন্স কত সার্চ করেছে। সায়েন্স পাবলিক মানে এখন 24, মানে যদি আমি এখানে মানে 365-তে ক্লিক করি, তো দেখো আমার এখানে কিন্তু অডিয়েন্স সার্চ করে দেখছে। এই যে সার্চ করার যে টার্ম, সেটা কিন্তু তোমার অডিয়েন্সে তোমাকেও সার্চ করছে, তুমি দেখে নাও ওইখানে গিয়ে। দেখো আমার এখানে সব সার্চ করছে। এই এই কিওয়ার্ডটা কি করবে, এটা তুমি স্ক্রিনশট করে নেবে, ঠিক আছে। চিন্তা করে স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নেওয়ার পর এই স্ক্রিনশটটাকে আমি কিভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করে তুমি এখানে বুস্ট করবে ওই ডিসক্রিপশনে, সেটা আমি তোমাদেরকে আজকে তুলে ধরবো। তো অবশ্যই এটা তুমি দেখে দিলাম। দেখে দেওয়ার পর তুমি ওটা কি করবে, যেটা স্ক্রিনশট নিলে সেটা তোমাকে তোমার প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যায় ইমেজ ট্রান্সলেট, সেটা তোমাকে প্লে স্টোরে দেখিয়ে দেবো আমি লাস্টে। তো এই ইমেজ ট্রান্সলেটে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট, ক্লিক করার পর লোডিং হচ্ছে। ক্লিক করার পর এখানে তুমি যে ক্যামেরা আইকন রয়েছে, এই ক্যামেরা আইকনে তুমি এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর গ্যালারি রয়েছে, গ্যালারিতে ক্লিক করবে। যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমি এখানে তুলে নিচ্ছি, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর তুমি এখানে যেটা মানে ক্রপ করে তুমি যে সার্চ করছো সেটা কিন্তু তুমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে যে তোমার ওকে কি আছে সাইন পাবলিকের যে এটা ওকে রয়েছে, এখানে তুমি ক্লিক করে দিবে, ঠিক আছে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এটি অ্যাড আসবে। অ্যাড হয়ে যাওয়ার পর তুমি তুমি এখানে একটা ক্রস চিহ্ন আসবে, ওটা কেটে দিয়ে অটোমেটিক তুমি কপি করে নেবে জিনিসটাকে। তো আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক আমার ইমেজ থেকে আমার লেখাটা ট্রান্সলেট হয়ে গেল। তো আমি এখানে যে ইমেজ সাইজের যে মানে তোমার যে রয়েছে কপিটা, সেটা আমি কপি করে নেবো এখানে। আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, কপি হয়ে গেল। এবার আমি কি করব, ওই ভিডিওতে যাবো আমি, যে আমার যেরকম দেখালাম সেখানে আমি ক্লিক করব পেন্সিল আইকন বাটনে। এই যে পেন্সিল আইকন বাটন রয়েছে এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর তুমি এখানে ক্লিক করে নিলে, ক্লিক করার পর ওইখানে তোমার ডিসক্রিপশনে চলে যাবে, ঠিক আছে। এই যে ডিসক্রিপশন আমি দেখিয়ে দিয়েছিলাম তার নিচে এখানে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করে ওটাকে পেস্ট করে দিবে, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিচ্ছি, দেখো আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে সেভে ক্লিক করে দেবে। তো অবশ্যই আমার এটা কিন্তু রিকমেন্ডেশন হয়ে যাবে অটোমেটিক, যে যারা সার্চ করছিল কিন্তু আরো আমার চ্যানেলটিকে বুস্ট করবে। তো এবার যদি তোমার থাম্বনেল যদি ঠিকঠাক না থাকে, তোমার যদি এই যে তোমার ইমপ্রেশন ক্লিক ফর রেট যদি তোমার নিচের দিকে আসে, এই যে টিক চিহ্নটা এটা যদি নিচের দিকে আসে, সেটা কিন্তু তোমার এটা ভুল। কেননা এটা ওটার কারণ হচ্ছে তোমার যে থাম্বনেলটা সেটা তোমাকে চেঞ্জ করতে হবে, আরও তোমাকে অ্যাক্টিভিটি করতে হবে। তা কিভাবে করবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি আমার চ্যানেলে। তো অবশ্যই আমার চ্যানেলে যে আমার আই বাটনে দেখতে পাবে, ভিডিওটা দেখে নিতে পারো, না তো আমার হ্যান্ড স্ক্রিনে তুমি ভিডিওটা দেখে নিতে পারো যে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবে। তো আমার প্রোফাইলে দেখতে পাচ্ছ কিভাবে থাম্বনেল ক্রিয়েট করেছি। তো আমি নিজে করেছি, আমি কিভাবে করেছি তো আমি ছোট ছোট টপিক আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তো অবশ্যই আমার প্লে স্টোরে আমার গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওখানে আমার মানে A to Z আমার বিস্তারিত জানা আছে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবে। তো অবশ্যই তোমরা কিন্তু থাম্বনেল ক্রিয়েট করলে তোমার আরো ইমপ্রেশন ক্লিক করবে, তত তোমাদের ভিউজ আসবে, তত ইমপ্রেশন ইউটিউব থেকে বুস্ট করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের মেন হচ্ছে থাম্বনেলটা ক্রিয়েট করতে তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তো দেখলাম কিভাবে তোমাদেরকে এটা তোমাদেরকে মানে অ্যাড করতে হবে ডিসক্রিপশনে। তো এইভাবে তোমাদের কিন্তু চ্যানেলটি অ্যাড করতে পারো। তাই এবার আমার রিলেটেড কিওয়ার্ড কিভাবে তোমাদের ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এই যে WB সিভিক ভ্যালিডেটেড কাট অফ, এটা আমি এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো
আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে যে গুগলে গিয়ে সার্চ করছি, ঠিক আছে। তো কীভাবে কী করবে, এটা অন হবে, তো ওয়েট একটু অন হবে। তো অন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, এটা উঠে নেব, ইউএসডি জেনারেটরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ভিডিও টু টাইটেল কিওয়ার্ড, এইখানে তুমি এখানে সার্চ করে নিতে পারো, ঠিক আছে। যে কিওয়ার্ডটা তুমি কপি করলে সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিবে। তো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পর এখানে আমি সার্চ করে দিলাম। এবার তোমার ওই রিলেটেডের যে কিওয়ার্ড, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো তোমাদের এখানে তুলে ধরবে। তো তুমি কি করবে, এই কিওয়ার্ডগুলো সেগুলো কপি করে তোমার ভিডিও ডিসক্রিপশানে তুমি বুস্ট করে দেবে। তো অবশ্যই তোমার দেখাচ্ছি এই যে রিলেটেড কিওয়ার্ড রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদের কিওয়ার্ডগুলো এখানে তোমাকে প্রোভাইড করে দিয়েছে। এই আছে ট্রেন্ডিং কিওয়ার্ড, তুমি অবশ্যই এগুলোকে কী করবে, কপি করবে। এই যে কপির অপশান রয়েছে, কপি ট্যাগ, ঠিক আছে। তো আমি এই কপিটাকে ক্লিক করলাম, আমার কিন্তু অলরেডি কপি হয়ে গেল। এবার তুমি কি করবে, ওই ভিডিওতে গিয়ে তুমি ডিসক্রিপশানে গিয়ে তুমি এটা কী করবে, বুস্ট করে দিবে। তো অবশ্যই এখানে তুমি বুস্ট করে দেবে, বুস্ট করে সেভকে ক্লিক করে দেবে। তো এইভাবে কিন্তু তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে, র্যাঙ্ক করে ভালো পজিশনে নিয়ে আসতে পারবে। কেন দেখো, শুরুবাদে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আসবে না, কিন্তু ভিউজের ওপরে তোমার ছেড়ে দিতে হবে। মিনিমাম তোমার টার্গেট রাখতে হবে নিজের কন্টেন্ট, থাম্বনেল আর ডিসক্রিপশান আর টাইটেল তোমাদেরকে পারফেক্ট, কিন্তু তোমাদেরকে ঠিকঠাক মানে তোমাদেরকে দিতে হবে, তবেই তোমার ভিডিও র্যাঙ্ক করবে। আর ভিডিও তোমার টার্গেট রাখবে, আমি 100টার উপরে ভিডিও টার্গেট রাখবো, ভিউজ ওর উপর ছেড়ে দাও। তুমি অটোমেটিক তোমার আস্তে আস্তে, কিন্তু একদিন হয় না, হলে 2 দিন পর, কিন্তু 3 দিন পর বা 1 মাস পর তোমার চ্যানেলের যে ভিডিও সেটা কিন্তু বুস্ট হবেই। যদি না বুস্ট হয় তো আমার চ্যানেল থেকে তুমি আনসাবস্ক্রাইব হয়ে চলে যাও, ঠিক আছে। কিন্তু না, একদিন প্রমাণ তুমি দেখিয়ে দিবে যে কেন বুস্ট হয় না। তো অবশ্যই তুমি ভিউজের ওপর ছেড়ে দাও, তুমি কন্টেন্ট নিজের যে তোমার মানে ভালো কন্টেন্ট, যেদিন তুমি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে সেদিন তোমার ভিউজ কিন্তু অটোমেটিক বুস্ট হয়ে থাকবে। তুমি ভিউজ তোমার পেছনে ছুটবে না, ভিউজ তোমার পেছনে ছুটবে, এমন ব্যাপার হয়ে যাবে। তাই অবশ্যই বলছি নিজের কন্টেন্ট কিছু ফোকাস করো, আর বেশি বেশি ইমপ্রুভ করো কন্টেন্টের ওপর। তুমি চ্যানেলে সার্চ করে দেখো ওর রিলেটেড কীভাবে ভিডিও বানাচ্ছে, ওর থেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। দেখো অবশ্যই তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে অবশ্যই যাবে। তো আমি তো আছি, তোমার যদি ছোটো ছোটো প্রবলেম থাকে, আমি তোমাদের ছোটো ছোটো ক্রিয়েটার জন্য কমেন্ট করো, আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমার সাথে প্রোভাইড করবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলকে শেয়ার করে দাও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, তোমার এই যে কোয়ারিজ থাকে, কিছু বলার থাকলে, নিউজ চ্যানেল কীভাবে ওপেন করবে, A to Z, মনিটাইজ ডিমনিটাইজ হয়ে গেছে, A to Z তোমাকে আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার টেলিগ্রাম যে জয়েনিং হয়ে যাও, ওখানে আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, ওখান থেকে তুমি আমাকে কোশ্চেন করতে পারো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও। তো আবার ধামাকাদার আপডেট নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো অবশ্যই ভিডিও করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।